হাবিল তখন ডাক দিয়া বলে, ভাই ও কাবিল, কেন আমারে হত্যা করবি? আমার অপরাধটা কি? কি অপরাধে তুই আমারে হত্যা করবি? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? তখন ও ডাক দিয়া বলে, তোর কুরবানি কবুল হয়েছে, আমারটা কবুল হয় নাই। আমি অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি, তুই সম্মানিত হয়েছিস, তোর সম্মানকে আমি ধুলায় মিশিয়ে দিব। তখন হাবিল বক্তব্য দেয়, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাইরে শুনে রাখ, আমারটা কবুল হয়েছে কারণ আমার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহরে ভয় পাই, আল্লাহর বিধান মানি। আমার বাবা আদম সফিউল্লাহর বিধান মানি, তুই আল্লাহর বিধান মানস না। আমার বাবা আদম সফিউল্লাহর বিধান মানস না, এই জন্য তোর ভিতরে তাকওয়া নাই, তোরটা কবুল হয় নাই। ও ভাই, আমি তোরে বলে যাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুমিও মুত্তাকি হয়ে যাও, আল্লাহরে ভয় কর, আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দাও, তোমারটাও কবুল হবে, আল্লাহ তোমার মনের আশাও পুরা করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো করার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? এই দিক দিয়ে আদম আলাইহিস সালাম সন্তানদেরকে পরামর্শ দিলেন কুরবানি করা। আদম নবী হজে চলে গেলেন। হজে যাওয়ার পরে এই দিক দিয়া কাবিল যেমন কথা তেমন কাজ। হযরতে হাবিলকে মারার জন্য যখন হাত বাড়ায়, কিন্তু জানে না কিভাবে মানুষ মারতে হয়। এর আগে কখনো খুন খারাপি হয় নাই, কোনো হত্যাকাণ্ড ঘটে নাই। হাবিল জানে না, কাবিল জানে না কেমনে তারা মারতে হয়। কাবিল হাবিলকে জমিনের মধ্যে ফালায় দেয়, আসার পাসার খায়, দস্তাদস্তি করে, কিন্তু হাবিল তো মরে না। হাবিল এক পর্যায়ে পাথরের উপরে যখন ভাইয়ের মাথাটাকে আছাড় মেরে ফেলেছে, হাবিল ডাক দেয়া বলে, ভাই রে, তুই যদি আমারে মারতে চাস, আমি তোরে মারবো না, আমি তোরে মারার জন্য প্রস্তুত হব না। আমি জালেম বনতে চাই না, আমি মাজলুম হতে চাই, আমি শহীদ হতে চাই, আল্লাহর প্রিয় হইয়া মুত্তাকি হইয়া খোদার জান্নাতে যেতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম শহীদ হয়েছেন হযরতে হাবিল। তখন পাথরের উপরে ফাড়ায়া আরেকটা পাথর দিয়া ভাইয়ের মাথাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়, ছিন্ন ভিন্ন করে দেয়। ওই দিক দিয়ে আদম নবী তো আর বাড়িতে নাই, শয়তান গিয়া খবর লাগাইছে, মা হাওয়ার কাছে গেছে। বাড়িতে গিয়া ডাক দেখা, হাওয়া রে খবর রাখনি? কয় কি হয়েছে? কয় তোমার সন্তান হাবিল রে কাবিল হত্যা করেছে। দেখবেন নারীরা অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। আউলায়া যায়, কি করবে দিশা পায় না। আদম নবীর বিবি মা হাওয়া আলাইহিস সালাম কাতর হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন। ওই দিক দিয়ে আদম আলাইহিস সালাম যখন বাড়িতে আসলেন, বাড়িতে আইসা বিবির কাছে গেলেন, খবর নিলেন, বিবি কি হয়েছে? এত ব্যাক করার কেন? কথা বলতে পারে না, কথা বলতে চায় না। কি বলবে? মনের ভিতরে বড় দুঃখ। এমন হত্যাকাণ্ড, রক্তপাত জীবনে আদম নবী দেখে নাই, আদম নবীর বিবি দেখে নাই, মা হাওয়া দেখে নাই। এই জন্য সবাই বেকরার হয়ে যায়, অস্থির হয়ে যায়। বর্তমানেও দেখবেন যখন কোনো পরিস্থিতি খারাপ হয়, নারী পুরুষ ঘরে দুইজন থাকলে সর্বপ্রথম যিনি আউলায়া যায় সে কে? নারী। সে কি করবে দিশা পায় না। ওই যে মা হাওয়া থেকে এটা শুরু হয়েছে, প্রথম নারী থেকে এটা শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করলো, এবার লাশ কি করবে? লাশটারে কাঁধে নিয়ে কিতাবের মধ্যে লেখে, একদিন আর 2 দিন নয়, লাশটাকে গোপন করার জন্য এই কাবিল হাবিলের লাশটা নিয়ে 1 বছর পর্যন্ত দৌড়ায়। কিন্তু জানে না এর আগে কোনো মানুষ মরে নাই, মানুষের জন্ম হয় নাই, কবর দেওয়ার সিস্টেম তার জানা নাই। হাবিল জানে না। বলতে পারেন হুজুর 1 বছরের লাশ পয়সা যাওয়ার কথা, গইলা যাওয়ার কথা, দুর্গন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলে, খবরদার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যদিও তাদের রক্ত বের হয়, যদিও তাদের দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু তাদেরকে তোমরা মুর্দা বলো না, বরং আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা বানায়া হাসরের ময়দানে তাদের দেহের ভিতরে পাখির খাঁচার মতো রুহুটাকে ঢুকায়া দিয়া বলে, জান্নাতের ভিতরে ঢুকো, যেখানে খুশি সেখানে যাও, ফলমূল খাও। আল্লাহ জান্নাতের ভিতরে পরিভ্রমণের জন্য আল্লাহ পারমিশন দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শহীদদের লাশ কখনো পচে না, গলে না, দুর্গন্ধ হয় না। 1 বছর পর্যন্ত দৌড়ায়, কিন্তু কোনো সলিউশন পায় না। হঠাৎ করে আল্লাহ তাআলা
একটা কাক পাঠায় দিছে আর একটা কাকের লগে মারামারি করে, একটা কাক আর একটা কাকরে মেরে ফেলেছে। এবার পা দিয়া মাটি খনন করা ওই গর্তের ভিতরে কাকটা ফালায়া যখন মাটি দিয়া ঢাকতেছে, তখন কাবিল লজ্জিত হয়ে গেছে, আল্লাহ আমি কত বড় অপদার্থ, কত বড় নাফরমান, ভাই হয়ে ভাইকে খুন করলাম, ভাইয়ের লাশটা পর্যন্ত মাটির নিচে পুঁতে রাখতে হয় তাও বুঝলাম না, একটা কাক বুঝলো। হ্যাঁ, কাবিল এই দৃশ্য দেখা সর্বপ্রথম ভাইয়ের লাশ মাটি খনন করে কবরের মধ্যে দাফন করে দেয়। সেখান থেকে এরপরে সে ইকলিমাকে নিয়ে ইয়ামানে চলে যায়, আর বাবা আদমের কাছে থাকে না। আদম আলাইহিস সালাম তিনি তো যখন মক্কায় ছিলেন, আদম নবী দেখতেছে হঠাৎ যেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কালো হয়ে গেছে। আদম নবীর ভালো লাগে না, খানা খায় কিন্তু খানার মধ্যে মজা পায় না। আদম নবী ফল খায়, গাছের ফল, যেই মক্কার ভিতরে আল্লাহ তাআলা এত ফলমূল দিয়া দিয়েছেন, গাছের ফল খায় কিন্তু মজা পায় না, স্বাদ পায় না। এ আমার বাবা তাফসিরে মাঝহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন জমিনে খুন খারাপি বাইরা যায়, তখন ওই জমিন থেকে আল্লাহ শান্তি উঠায় নেয়। গাছের ফলে মজা থাকে না, ইলিশ খায় কিন্তু ইলিশের মজা থাকে না। একটা সময় আপনারা জানেন, গ্রামগঞ্জের পুকুরের মাছের মধ্যে যেই মজা থাকতো, এখন নদীর মাছের মধ্যেও সেই মজা নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? সমাজে গুনাহ বেড়ে গেছে, নাফরমানি বেড়ে গেছে, আযাব গজব বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, হত্যা বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, যার কারণে এখন শান্তি নাই। এখন পদ্মার ইলিশের ভিতরেও আগের ইলিশের মজা নাই, আল্লাহ উঠায় নিয়ে গেছে। টাকা আছে ঘরে শান্তি নাই, ফার্নিচার আছে ঘরের মধ্যে কোনো সুখ নাই, শান্তি নাই। কারণ একটাই, জমিনে যখন অকারেন্স বেড়ে যায়, হত্যা বেড়ে যায়, খুন বেড়ে যায়। আদম নবী দেখলো, আল্লাহ গো বুঝতে পারলাম না আকাশটা কেন এই রকমের কাদু কাদু ভাব, কেন ভার হয়ে আছে। আল্লাহ গাছের ফল খাই কিন্তু মজা পাই না, কারণটা কি? আল্লাহ এত আরামে খাই, আরামে ঘুমাইতে চাই কিন্তু ঘুম হয় না, কারণটা কি? আল্লাহ তারা জানায় দিলেন, ও আদম শোনো, তোমার সন্তান হাবিলকে কাবিল জুলুম করে হত্যা করেছে, যার কারণে শান্তি আমি উঠায় নিয়ে গেছি। এই জন্য আমরা নামাজের পরে দোয়ার মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ তোমার নাম শান্তিদাতা, শান্তি তোমার থেকেই আসে। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আবার শান্তি তোমার কাছেই বিদায় নেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? ইন্নামা ক্বালা লা আকাতুলান্নাক, যার কুরবানি কবুল হয় নাই সে বলল আমি তোমাকে হত্যা করব। তখন যারটা কবুল হয়েছে সে বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই কুরবানি তো মুত্তাকির থেকেই কবুল করে, যার তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় করে, যে মুত্তাকি, তার কুরবানি কবুল হবে, অন্যদেরটা কবুল হবে না। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টির পরে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীর বুকে আগমন করলেন, তখন এই পৃথিবীতে মানব জাতিদের বিস্তারে, মানব সৃষ্টির শুরুর ইতিহাস আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ঘরে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ তাআলা যমজ সন্তান, জোড়ায় জোড়ায় সন্তান পাঠাচ্ছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে 40 জোড়া সন্তান হয়েছে আদম আলাইহিস সালামের। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় 20 জোড়া তথা 40 জন সন্তান। তো জোড়ায় জোড়ায় সন্তান হতো, এক জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে, পরের জোড়ায়ও একজন ছেলে একজন মেয়ে। একসাথে 2 জন ছেলে অথবা 2 জন মেয়ে হতো না, বরং একজন ছেলে একজন মেয়ে। এভাবে আদম আলাইহিস সালামের ঘর থেকে মা হাওয়ার উদরে আল্লাহ তাআলা একের পর এক 40 জোড়া সন্তান প্রেরণ করেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানগুলোর মাঝে বংশ বিস্তার কিভাবে হবে? বংশ বিস্তারের জন্য তো বিবাহ দরকার। বিবাহের মাধ্যমে, স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমেই তো কি হয়? বংশ বিস্তার হয়, সন্তান জন্ম হয়। তো এখন যতগুলো সন্তান আদম আলাইহিস সালামের মাধ্যমে এবং মা হাওয়ার মাধ্যমে দুনিয়াতে আসছেন, এরা তো পরস্পর কি হয়? ভাই বোন। ভাই তো তার বোনকে বিয়ে করতে পারে না, বোন ভাইয়ের কাছে বিয়ে বসতে পারে না।
আর বিবাহ বহির্ভূত মেলামেশাও করার অনুমতি কোনো শরিয়াতে নাই। কোন নবীর শরিয়াতে এই বিধান নাই যে বিবাহ বহির্ভূত কি করা যাবে, মেলামেশা করা যাবে, এই বিধান কোথাও নাই। তো এখন যদি বৈধ তরিকায় সন্তান জন্ম দিতে হয় তাহলে কি করতে হবে? পরস্পরের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলার পয়গাম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে এর পদ্ধতি জানতে চাইলেন, এর শরীয়সিদ্ধ নিয়ম আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ তাআলা আদম নবীকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, আদম তোমার এক জোড়ার ছেলে পরের জোড়ার মেয়েকে বিয়ে করবে, পরের জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলের কাছে বিয়ে বসবে। তো এরা জোড়ায় জোড়ায় অর্থাৎ একসাথে যে ভাই এবং বোন জন্ম নিয়েছে, এই একজন আরেকজন হলো হাকিকি ভাই বোন, এদের মধ্যে বিবাহ হারাম। যেই জোড়া প্রথম জোড়া জন্ম নিয়েছে, এই প্রথম জোড়ার ভাই প্রথম জোড়ার বোনকে বিয়ে করা কি হারাম, এটা শরীয়ত বলে দিলেন, আল্লাহ বলে দিলেন আদম নবীকে। কিন্তু প্রথম জোড়ার ভাই দ্বিতীয় জোড়ার বোনকে বিয়ে করতে পারবে, দ্বিতীয় জোড়ার বোন প্রথম জোড়ার ভাইয়ের কাছে কি করতে পারবে? বিয়ে বসতে পারবে। এইভাবে করে শরীয়ত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানায়া দিলেন, এটাই নিয়ম। আদম আলাইহিস সালামের যুগে প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে বিয়ে করতেন, দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ে বিয়ে করতেন। এভাবে তাদের পরস্পরের মাঝে কি হলো? বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, এবং এইভাবেই তাদের থেকে বংশ বিস্তার, সন্তান হতে লাগলো। কিন্তু আদম আলাইহিস সালামের এই সন্তানদের মাঝে একজন সন্তানের নাম ছিল হাবিল, আরেকজন সন্তানের নাম ছিল কাবিল। এই হাবিলের সাথে যেই বোনটা জন্ম নিয়েছিল সে ছিল একটু কুশ্রী, একটু দেখতে অতটা সুশ্রী না, সুন্দরী না। কিন্তু কাবিলের সাথে যেই বোনটা জন্ম নিয়েছে এই জোড়ায়, সেই বোনটা ছিল খুবই সুশ্রী, খুবই সুন্দরী, দেখতে শুনতে খুবই সুন্দর। তো এখন আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী হাবিলের সাথের যে বোন এ পাবে কে? ওই কাবিল। আর কাবিলের সাথের বোনটা পাবে কে? হাবিল। এটা হলো শরীয়তের নিয়ম অনুযায়ী, আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান অনুযায়ী। কিন্তু হাবিল তো বাবার দেওয়া কথা এবং আল্লাহর দেওয়া বিধান মানতে সে বাধ্য এবং সে রাজি এইভাবেই করার জন্য। কিন্তু কাবিল সে বলে উঠল যে না আব্বা আমি আপনার এই নিয়ম মানতে রাজি না, বরং আমি আমার সাথে যেই বোনটা জন্ম নিয়েছে ইকলিমা, এ খুব সুন্দরী, আমি একে বিয়ে করব। নাউজুবিল্লাহ বলেন সবাই। তার মানে আদম আলাইহিস সালামের শরীয়তে যেটা হারাম, এই হারাম কাজটা কে করতে চায়? কাবিল করতে চায়। সে তখন যুক্তি পেশ করলো। আদম আলাইহিস সালাম বললেন, না এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে, এই কাজ করা যাবে, এটা হারাম, এই কাজ করা যাবে না। সে যুক্তি দিয়েছে, আব্বা এই বোন তো আমিই বেশি পাওয়ার যোগ্য, তাই তো আমার সাথে মায়ের গর্ভে 10 মাস পর্যন্ত আল্লাহ একসাথে রাখছে। এই বোনটা তো 10 মাস আমার সাথেই ছিল একসাথে, তো এই বোনটাকে তো আমিই পাওয়ার যোগ্য। এটা কার যুক্তি? কাবিলের যুক্তি। কাবিল যুক্তিবাদী হয়ে গেছে আর কি, যুক্তি দিচ্ছে এই বোনটা আমি বেশি পাবো। আদম আলাইহিস সালাম বললেন যে না, এটা তোমার সহোদর বোন, একে বিয়ে করা হারাম, এর সাথে কোনো ধরনের বিবাহ শাদী করা যাবে না। তো এই যে সহোদর বোনকে বিয়ে করা, এটা শরীয়ী সিদ্ধ নয়, বরং শরীয়তে একটি জঘন্যতম পাপ। এটা যুগে যুগে আদম নবীর যুগ থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত এটা এখনো বলবৎ আছে। সব নবীদের বিধান হলো, সব নবীদের শরীয়ত হলো, আপন বোনকে কি করা যাবে না? বিয়ে করা যাবে না। তো আদম আলাইহিস সালামের শরীয়ত, তার শরীয়তের বিধান হলো যে যেই জোড়ায় ভাই বোন জন্ম নিয়েছে, একে অপরের সহোদর ভাই সহোদর বোন, একজন আরেকজনকে কি করতে পারবে না? বিবাহ করতে পারবে না। কিন্তু কাবিল সে ছিল খাহেশ, তার ভিতরে ছিল নারীর প্রতি লোভ, তার ভিতরে ছিল সুন্দরের প্রতি আকর্ষণ। এই জন্য সে ইকলিমাকে ছাড়া অন্য বোনকে বিয়ে করার জন্য সে রাজি হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সমাধান দিলেন। যখন দুইজনে বাবার কাছে এই সমাধান চাইছেন, বাবা বলে দিলেন, তোমরা একটা কাজ করো, কুরবানি পেশ করো, দুজনে কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে পাবে, যারটা কবুল হবে না সে পাবে না। তো দুই ভাই কুরবানি পেশ করেছে। হাবিল তার তো মন ফ্রেশ, মন ভালো, আল্লাহর বিধান মানবে, সে তার হৃষ্টপুষ্ট
তার যে একটা দুম্বার পাল ছিল, সবচেয়ে সুন্দর সুঠাম দেহি একটা দুম্বা পাহাড়ের উপরে নিয়ে রেখে এসেছে। আর কাবিল, ওর তো মন ভালো না, ও তো দুষ্ট, ওর যত ফসলের ভিতরে নিকৃষ্ট, ধানের ভিতরে চিটা, একেবারে অপরিচ্ছন্ন কিছু ফসল নিয়ে পাহাড়ের উপরে রেখে আসছে। ওই যুগে কোরবানির সিস্টেম ছিল, কোরবানির পশু হোক বা অন্য কোনো আসবাব হোক পাহাড়ের উপরে রেখে দিত, আকাশ থেকে আগুন এসে যার কোরবানি পোড়ায়া দিত, যার আসবাবকে পোড়ায়া দিত, মানুষ বুঝতো যে একটা কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। যারটা পোড়াইতো না তারটা কি হইতো না, কবুল হইতো না। এটা হলো সিস্টেম। তো মানুষ সবাই বুঝতে পারতো যে হ্যাঁ, একটা কবুল হয়েছে, একটা কবুল হয় নাই। আল্লাহ বাসাই সেই সিস্টেম যদি এই যুগে থাকতো, আর যদি বলা হয়তো এবার সবাই কোরবানি পেশ করেন, হ্যাঁ, পুরো একেবারে জাতি ঈদগাহের মধ্যে সব নেতারা দেন, সবাই মিল্লা কোরবানি দেন, এবার সবাই যদি ক্যামেরাম্যানরা দাঁড়াইতো যে ভিডিও করেন কার কারটা কবুল হয় আর কারটা কবুল হয় না, তাহলে আমার মনে হয় এই সমাজের মধ্যে ইজ্জত নিয়া বাঁচার মতো অনেকেরই সুযোগ থাকতো না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। সবাই বলে বেড়াইতো, বেটা তুই কয় নম্বর মানুষ, আমরা জানি তোর কোরবানি কি হয় নাই, কবুল হয় নাই। তো আল্লাহ তাআলা এটাকে গোপন করেছেন। এটা এই উম্মতের জন্য বড় রহমত, এই উম্মতের জন্য বড় নিয়ামত, এই উম্মতের জন্য বড় সার আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তো যখন কাবিলেরটা কবুল হলো না, কাবিল তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো। কাবিল এক কথায় দেখবেন, যারা মন্দ, যারা পরাভূত হয়, যারা হঠকারী, যারা দুশ্মন, যারা শয়তান, যারা বিধান মানতে চায় না, যাদের ভিতরে মানুষ হয়েও যাদের মধ্যে মানসিকতা লালন করে না, তারা দেখবেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রথমে কি চালায়, হামলা চালায়। ঠিক না ব্যাঠিক জোরে কন? হামলা কিন্তু সাধারণ শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ যারা, তারা কারো প্রতি কি চালায় না, হামলা চালায় না। কেউ যখন ঠকে যায়, পরাভূত হয়ে যায়, দলিল দিতে পারে না, অথবা কোনো যুক্তি নাই, প্রমাণ নাই, তখন তার এক নম্বর হাতিয়ার হলো কি করা, আক্রমণ করা। যেটা আপনারা দেখতেছেন সাম্প্রতিক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা। এই যে বিজিবির কুখ্যাত সন্ত্রাসীরা, তারা যে কোনোভাবেই হোক, তাদের এখানে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, আপনারা জানেন, আমরাও জানি। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে, ফলাফলকে কেন্দ্র করে তারা যেইভাবে করে মুসলিম হত্যা করার পিছনে একেবারে উঠে পড়ে আদা জল খেয়ে নেমেছে। আপনারা দেখেছেন, মুসলিমদের ঘর বাড়িগুলোকে একেবারে জ্বালিয়ে দিচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পুড়িয়ে দিচ্ছে, তাদের অফিস আদালতগুলোকে একেবারে তছনছ করে দিচ্ছে, মসজিদে পর্যন্ত আগুন দিয়েছে। আমি দেখেছি কবরস্থানগুলোর কবরগুলো খনন করে কবরস্থানকেও জ্বালিয়ে দিচ্ছে। ওদের ভিতরে হিংস্রতা ছড়িয়েছে। হিন্দুত্ববাদ, এই মোদী সরকার, এই বিজেপি সরকার শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে এই হিন্দুত্ববাদকে লেলিয়ে দিয়েছে। আমি কসম করে বলতে চাই, আজও দেখলাম শুভেন্দু এক বক্তব্যে বলেছে, আমরা বাবরের ঐতিহ্য ভুলিয়ে ফেলবো, আমরা আকবরের ঐতিহ্য ভুলে ফেলবো, মুসলমানদের শাসনের ঐতিহ্য ভুলিয়ে ফেলবো। কিন্তু আপনারা জানেন, উই পোকা যখন উড়া শুরু করে পাক হয়, একমাত্র কারণ সে মরতে চায়। ওদের মরণ এসেছে, ওদের পতন এসেছে, আল্লাহ ওদেরকে তছনছ করে ছাড়বে। কথা ঠিক না বাড়ির জোরে কর। কিন্তু আমরা এর প্রতিবাদ জানাই। যদি কেউ অন্যায় করে থাকে, কেউ যদি জুলুম করে থাকে, তার বিচার হোক। দেশে আইন আছে, আদালত আছে, কিন্তু এইভাবে তো ঘর বাড়ি পোড়ানের, এইভাবে মসজিদ পোড়ানের, মসজিদকে তারা মন্দির বানানোর ঘোষণা দিয়েছে, বলেছে পশ্চিমবঙ্গে আর কোনো মসজিদ থাকবে না, সব ভেঙে তারা মন্দির বানাবে। বলেন তো, আমাদের দেশে কি এই রকমের উস্কানিমূলক বক্তব্য কেউ দেওয়ার মতো সাহস পাইছে? কোন মুসলমান দিয়েছে? কোন মসজিদের মেম্বার থেকে দিয়েছে? কেউ দেয় নাই। দিলে সাথে সাথে সে গ্রেফতার হয়ে যাবে। আমরা এই বক্তব্য দেই না, আমরা উস্কানি দেই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। কিন্তু ভারতের ভিতরে ওই উগ্রবাদীরা যদি মুসলমানদের বিরুদ্ধে এই সমস্ত হিন্দুত্ববাদীদেরকে লেলিয়ে দেয়, তাদেরকে উচিত জবাব দিতে হবে। কথা ঠিক না ঠিক জোরে কর। আল্লাহ তাআলা আমাদের মাথায় শুভ বুদ্ধির উদয় করে দেখ। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। তো সন্ত্রাসীদের কাজ হলো সন্ত্রাসী করা। তারা হত্যা করার জন্য সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেয়। এই জন্য কাবিল, তার মনোভাব হলো সন্ত্রাসী মনোভাব। সেই বিধান মানতে চায় না, বাবার আদর্শ মানতে চায় না, আল্লাহর বিধান মানতে চায় না। সে মাঝখান থেকে লাফ দিয়া দাঁড়ায় সে এক বক্তব্য দেওয়া শুরু করলো, ক্বালা লা আকতুলান্নাক, এই তোরে আমি এখন হত্যা করে দিব।
যেহেতু তোর কোরবানি কবুল হইল, আমারটা কবুল হলো না, আমি সমাজের মধ্যে নিচু হয়ে গেলাম, তোরটা কবুল হলো, তুই উঁচা হয়ে গেলি, আমি অপমানিত হলাম, তুই সম্মানী হলি, রাগ তোর সম্মান ধুলায় মিশায়া দিব, লাআকতুলান্নাকা, আমি তোরে হত্যা করব। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। ক্বালা লাআকতুলান্নাক, আমি তোরে হত্যা করে দিব, আমি তোরে মেরে ফেলবো। হাবিল তখন ডাক দিয়া বলে, ভাই ও কাবিল, কেন আমারে হত্যা করবি? আমার অপরাধটা কি? কি অপরাধে তুই আমারে হত্যা করবি? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? তখন ও ডাক দিয়া বলে, তোর কুরবানি কবুল হয়েছে, আমারটা কবুল হয় নাই, আমি অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি, তুই সম্মানিত হয়েছিস, তোর সম্মানকে আমি ধুলায় মিশিয়ে দিব। তখন হাবিল বক্তব্য দেয়, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাইরে শুনে রাখ, আমারটা কবুল হয়েছে কারণ আমার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহরে ভয় পাই, আল্লাহর বিধান মানি। আমার বাবা আদম সফিউল্লাহর বিধান মানি, তুই আল্লাহর বিধান মানস না, আমার বাবা আদম সফিউল্লাহর বিধান মানস না, এই জন্য তোর ভিতরে তাকওয়া নাই, তোরটা কবুল হয় নাই। ও ভাই, আমি তোরে বলে যাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমিও মুত্তাকি হয়ে যাও, আল্লাহরে ভয় কর, আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দাও, তোমারটাও কবুল হবে, আল্লাহ তোমার মনের আশাও পুরা করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো করার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? এই দিক দিয়ে আদম আলাইহিস সালাম সন্তানদেরকে পরামর্শ দিলেন কুরবানি করা। আদম নবী হজে চলে গেলেন, হজে যাওয়ার পরে এই দিক দিয়া কাবিল যেমন কথা তেমন কাজ, হজরতে হাবিলকে মারার জন্য যখন হাত বাড়ায়, কিন্তু জানে না কিভাবে মানুষ মারতে হয়, এর আগে কখনো খুন খারাপি হয় নাই, কোনো হত্যাকাণ্ড ঘটে নাই। হাবিল জানে না, কাবিল জানে না কেমনে তারা মারতে হয়। কাবিল হাবিলকে জমিনের মধ্যে ফালায় দেয়, আসার পাসার খায়, দস্তাদস্তি করে, কিন্তু হাবিল তো মরে না। হাবিল এক পর্যায়ে পাথরের উপরে যখন ভাইয়ের মাথাটাকে আছাড় মেরে ফেলেছে, হাবিল ডাক দেয়া বলে, ভাই রে, তুই যদি আমারে মারতে চাস, আমি তোরে মারবো না, আমি তোরে মারার জন্য প্রস্তুত হব না, আমি জালেম বনতে চাই না, আমি মাজলুম হতে চাই, আমি শহীদ হতে চাই, আল্লাহর প্রিয় হইয়া মুত্তাকি হইয়া খোদার জান্নাতে যেতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম শহীদ হয়েছেন হযরতে হাবিল। তখন পাথরের উপরে ভাড়ায়া আরেকটা পাথর দিয়া ভাইয়ের মাথাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়, ছিন্ন ভিন্ন করে দেয়। ওই দিক দিয়ে আদম নবী তো আর বাড়িতে নাই, শয়তান গিয়া খবর লাগাইছে, মা হাওয়ার কাছে গেছে, বাড়িতে গিয়া ডাক দেখা, হাওয়া রে খবর রাখনি? কয় কি হয়েছে? কয় তোমার সন্তান হাবিল রে কাবিল হত্যা করেছে। দেখবেন নারীরা অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর, আউলায়া যায়, কি করবে দিশা পায় না। আদম নবীর বিবি মা হাওয়া আলাইহিস সালাম কাতর হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন। ওই দিক দিয়ে আদম আলাইহিস সালাম যখন বাড়িতে আসলেন, বাড়িতে আইসা বিবির কাছে গেলেন, খবর নিলেন, বিবি কি হয়েছে? এত ব্যাক করার কেন? কথা বলতে পারে না, কথা বলতে চায় না, কি বলবে? মনের ভিতরে বড় দুঃখ। এমন হত্যাকাণ্ড, রক্তপাত জীবনে আদম নবী দেখে নাই, আদম নবীর বিবি দেখে নাই, মা হাওয়া দেখে নাই। এই জন্য সবাই বেকরার হয়ে যায়, অস্থির হয়ে যায়। বর্তমানেও দেখবেন যখন কোনো পরিস্থিতি খারাপ হয়, নারী পুরুষ ঘরে দুইজন থাকলে সর্বপ্রথম যিনি আউলায়া যায় সে কে? নারী। সে কি করবে দিশা পায় না। ওই যে মা হাওয়া থেকে এটা শুরু হয়েছে, প্রথম নারী থেকে এটা শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করলো, এবার লাশ কি করবে? লাশটারে কাঁধে নিয়ে কিতাবের মধ্যে লেখে, একদিন আর 2 দিন নয়, লাশটাকে গোপন করার জন্য এই কাবিল হাবিলের লাশটা নিয়ে 1 বছর পর্যন্ত দৌড়ায়, কিন্তু জানে না এর আগে কোনো মানুষ মরে নাই, মানুষের জন্ম হয় নাই, কবর দেওয়ার সিস্টেম তার জানা নাই। হাবিল জানে না। বলতে পারেন হুজুর 1 বছরের লাশ পয়সা যাওয়ার কথা, গইলা যাওয়ার কথা, দুর্গন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলে, খবরদার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যদিও তাদের রক্ত বের হয়, যদিও তাদের দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু তাদেরকে তোমরা মুর্দা বলো না, বরং আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা বানায়া হাসরের ময়দানে তাদের দেহের ভিতরে পাখির খাঁচার মতো রুহুটাকে ঢুকায়া দিয়া বলে, জান্নাতের ভিতরে ঢুকো, যেখানে খুশি সেখানে যাও, ফলমূল খাও। আল্লাহ জান্নাতের ভিতরে পরিভ্রমণের জন্য আল্লাহ পারমিশন দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে শহীদদের লাশ কখনো পচে না, গলে না, দুর্গন্ধ হয় না। 1 বছর পর্যন্ত দৌড়ায় কিন্তু কোনো সলিউশন পায় না। হঠাৎ কইরা আল্লাহ তাআলা একটা কাক পাঠায় দিছে, আর একটা কাকের লগে মারামারি করে একটা কাক আর একটা কাকরে মেরে ফেলেছে। এবার পা দিয়া মাটি খনন করা ওই গর্তের ভিতরে কাকটা ফালায়া যখন মাটি দিয়া ঢাকতেছে, তখন কাবিল লজ্জিত হয়ে গেছে। আল্লাহ, আমি কত বড় অপদার্থ, কত বড় নাফরমান, ভাই হয়ে ভাইকে খুন করলাম, ভাইয়ের লাশটা পর্যন্ত মাটির নিচে পুঁতে রাখতে হয় তাও বুঝলাম না, একটা কাক বুঝলো। হ্যাঁ, কাবিল এই দৃশ্য দেখা সর্বপ্রথম ভাইয়ের লাশ মাটি খনন করে কবরের মধ্যে দাফন করে দেয়। সেখান থেকে এরপরে সে ইকলিমাকে নিয়ে ইয়ামানে চলে যায়, আর বাবা আদমের কাছে থাকে না। আদম আলাইহিস সালাম তিনি তো যখন মক্কায় ছিলেন, আদম নবী দেখতেছে হঠাৎ যেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কালো হয়ে গেছে। আদম নবীর ভালো লাগে না, খানা খায় কিন্তু খানার মধ্যে মজা পায় না। আদম নবী ফল খায়, গাছের ফল, যেই মক্কার ভিতরে আল্লাহ তাআলা এত ফলমূল দিয়া দিয়েছেন, গাছের ফল খায় কিন্তু মজা পায় না, স্বাদ পায় না। এ আমার বাবা তাফসিরে মাঝহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন জমিনে খুন খারাপি বাইরা যায়, তখন ওই জমিন থেকে আল্লাহ শান্তি উঠায় নেয়। গাছের ফলে মজা থাকে না, ইলিশ খায় কিন্তু ইলিশের মজা থাকে না। একটা সময় আপনারা জানেন, গ্রামগঞ্জের পুকুরের মাছের মধ্যে যেই মজা থাকতো, এখন নদীর মাছের মধ্যেও সেই মজা নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? সমাজে গুনাহ বেড়ে গেছে, নাফরমানি বেড়ে গেছে, আযাব গজব বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, হত্যা বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, যার কারণে এখন শান্তি নাই। এখন পদ্মার ইলিশের ভিতরেও আগের ইলিশের মজা নাই, আল্লাহ উঠায় নিয়ে গেছে। টাকা আছে, ঘরে শান্তি নাই, ফার্নিচার আছে, ঘরের মধ্যে কোনো সুখ নাই, শান্তি নাই। কারণ একটাই, জমিনে যখন অকারেন্স বেড়ে যায়, হত্যা বেড়ে যায়, খুন বেড়ে যায়। আদম নবী দেখলো, আল্লাহ গো, বুঝতে পারলাম না আকাশটা কেন এই রকমের কাদু কাদু ভাব, কেন ভার হয়ে আছে। আল্লাহ, গাছের ফল খাই কিন্তু মজা পাই না, কারণটা কি? আল্লাহ, এত আরামে খাই, আরামে ঘুমাইতে চাই কিন্তু ঘুম হয় না, কারণটা কি? আল্লাহ তারা জানায় দিলেন, ও আদম শোনো, তোমার সন্তান হাবিলকে কাবিল জুলুম করে হত্যা করেছে, যার কারণে শান্তি আমি উঠায় নিয়ে গেছি। এই জন্য আমরা নামাজের পরে দোয়ার মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ, তোমার নাম শান্তিদাতা, শান্তি তোমার থেকেই আসে। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আবার শান্তি তোমার কাছেই বিদায় নেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? সবকিছু বাড়ছে, প্রযুক্তি বাড়ছে। আগে ছেলে বিদেশ থাকলে 10 টাকা 20 টাকা 50 টাকা খরচ করে ফোনে কথা বলতে হতো, এখন কিন্তু টাকা খরচ হয় না। ইমুতে ফোন দেয়, হোয়াটসঅ্যাপে ফোন দিয়া ডাইরেক্ট ভিডিও কলে কথা কয়। প্রযুক্তির উন্নতি হয়েছে কিন্তু শান্তি হয় নাই, অশান্তি পাল্লা দিয়া বাড়ছে। এখন খায় ভালো কিন্তু অশান্তি বেশি, ঘরে ফার্নিচার বেশি, অশান্তি বেশি। কারণ একটাই, তোমার আমার গুনাহ জিনা বেড়ে গেছে, হত্যা বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, অন্যায় অবিচার বেড়ে গেছে। এই জমিনে যত অন্যায় বেড়ে যাবে, তত জমিন থেকে শান্তি নামক নিয়ামত উঠায়া নিবেন যিনি, তিনি কে? আল্লাহ নিয়ামত উঠায়া নিয়ে নিবে। আদম নবী যখন দেখলেন তার সন্তানদের এই হালাত, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নায় দেখে, আল্লাহ গো, আয় আল্লাহ, এমন সন্তান তো চাই নাই যেই সন্তান হয়ে সন্তানরে খুন করবে। আল্লাহ গো, তুমি আমার এমন একটা সন্তান দাও যেই সন্তান আমার মৃত্যুর পরে জমিনে যেন আল্লাহ তোমার তাওহীদের বাণী পৌঁছাইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে পারে। আল্লাহ গো, এই জমিনের ভিতরে যেন দিন প্রতিষ্ঠা করতে পারে, এমন একটা সুসন্তান তোমার কাছে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? তো 40 জোড়া সন্তানের পরে আদম নবী দেখলেন যে আমার তো এখন সন্তান 40 জোড়া হয়ে গেছে, যে কোনো সময় আমার মরণ হয়ে যাইতে পারে। আল্লাহর কাছে একটা সুসন্তান চাইলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 41তম সন্তান দিলেন। এই সন্তানের সাথে কোনো বোন দেয় নাই, শুধু ভাই হয়েছে, বোন হয় নাই, ছেলে হয়েছে, মেয়ে হয় নাই। ওই সন্তানের নাম হযরতে শীষ পয়গাম্বর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরতে শীষ নবী আদম আলাইহিস সালামের সন্তান। আর এই শীষ আলাইহিস সালামকেই আল্লাহ তাআলা একাই 60টা আসমানি কিতাব দান করছে। জোরে কন্যা আল্লাহু আকবার। 50টা আসমানি কিতাব দান করছে আল্লাহ তাআলা শীষ আলাইহিস সালামকে। আদম নবীরে দিছে 10টা আসমানি কিতাব। আর আদম নবীর সন্তান হযরতে শীষ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছে বাবা
30টা কিতাব। আর হযরতে নূহ, হযরতে শীস আলাইহিস সালামের পরে ইদ্রিস পয়গম্বরের দান করেছে আল্লাহ তাআলা 50 কিতাব। তো হযরতে শীস নবী একাই 30টা আসমানি কিতাব পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শীস নবীকে আল্লাহ একাই 30টা আসমানি সহিফা, ছোট্ট ছোট্ট গ্রন্থ আল্লাহ তাআলা শীস আলাইহিস সালামকে দান করেছে। এখন শীস নবী তো একা, ভাই নাই, ভাই আছে বোন নাই। শীস নবীরও তো বিয়ের দরকার আছে না নাই? শীস নবী বিয়ে করবে কারে? আদম নবীর তো আর কোনো মেয়ে নাই যার সাথে বিয়ে হয়ে যাবে। তার জোড়ার সাথে অপর জোড়ায় কোনো কন্যা নাই, যেখানে বিয়ে হয়ে যাবে। 40 পুরা হয়ে গেছে। এটা হলো 41তম সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাম বাবারে ডাক দেখ, আব্বা আমার সব ভাইরা বিয়ে করেছে, আমার বোনেরাও বিয়ে বসছে, কিন্তু আব্বা গো আমি শীস তো বিয়ে করতে পারলাম না, আমার জন্য পাত্রী কোথায় পাবেন আব্বা? আমার পাত্রীর ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে আমি এতদিন যা চাইছি তুমি আমাকে তাই দিয়েছ আল্লাহ গো, এবার আমি তোমার কাছে একটা জিনিস চাই। আল্লাহ জান্নাতের হুরের মাধ্যমে আমি আদমের কাছে যদি জান্নাতে একটা খামচা পাঠাইতা, একটা খাবারের পেয়ালা পাঠাইতা, আমি আদম আলাইহিস সালাম ওই জান্নাতের খামচা থেকে দুনিয়ায় বৈশা একটু জান্নাতি ফল খাইতে চাই। জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জান্নাতের ভিতরে তো আমারে বানায়া তুমি জান্নাতে নিয়ামত খাওয়াইছো, কিন্তু জান্নাতে নিয়ামত তো আমার দুনিয়ায় খাওয়াও নাই, তাহলে জান্নাতি খামচায় কইরা হুরের মাধ্যমে আমার একটু কি খাওয়াও, জান্নাতি নিয়ামত খাওয়াও। আদম নবী দোয়া করতে দেরি হয়েছে। তাফসিরে মাঝারির ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি লেখেন, আল্লাহ তাআলা সাথে সাথে অর্ডার করেছে জান্নাতের এক হুরকে, যা জলদি যা জান্নাত থেকে আমার পয়গাম্বর আবুল বাশার আদম সফিউল্লাহ আমার কাছে খাবার চাই, জান্নাতি নিয়ামত চাই, যা তুই জান্নাতি খামচায় করে এক পেয়ালা খাবার নিয়া আমার আদমের কাছে যা। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম শীষ পয়গাম্বরে নিয়ে বসে আছে। আদরের সন্তান, যেই সন্তান পয়গাম্বর হবে, যেই সন্তানের মাধ্যমে তাওহীদের বাণী জমিনের মধ্যে প্রচার করাবে আদম নবী, আল্লাহর কাছে চায় আনা সন্তান। আদম নবীর পাশে শীষ পয়গাম্বর বসা, ওই দিক দিয়া জান্নাতের হুর আসছে। হুর আইসা যখন খামচা পেশ করেছে, আদম আলাইহিস সালাম খামচা থেকে ফল খাইলেন, শীষ পয়গাম্বর খাইলেন। এবার সে হুর ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গাম্বর এবার আমি যাই, আমার অনুমতি দেন। আল্লাহর পয়গাম্বর আদম ডাক দিয়া কয়, না মা না, তুমি জান্নাতের হুর হইতে পারো, আমি তোমার অনুমতি দিব না, তুমি যাইতে পারবা না। আমি রবের কাছ থেকে পারমিশন নিব, আমার শীষরে বিয়ে করাবো। আমার শীষের জন্য কোনো কন্যা নাই, দুনিয়ার কোনো মেয়ে নাই যারা আমি বিয়ে করায় দিব। তুমি জান্নাতি হুরের সাথে আমার কলিজার টুকরা হযরতে শীষকে আমি বিবাহ পড়ায় দিতে চাই, আমার রবের পারমিশন হয়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জান্নাতের হুরের সাথে শীষ পয়গম্বরের ওই জায়গার ভিতরে আদম নবী বিবাহ করায় দেয়। আল্লাহ তাআলা আদম নবীর ইন্তেকালের পর হযরতে শীষ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যখন দ্বীনের কাজ করতেছিলেন, ওই তার ঘর থেকে আল্লাহ তাআলা শীষ আলাইহিস সালামের বংশ থেকে, শীষ আলাইহিস সালামের সন্তান থেকে জমানার আরেকজন নবী যাকে আদমে সানি বলা হয়, হযরতে নূহ পয়গম্বররে আল্লাহ পাঠায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাম এই শীষ পয়গম্বরের বংশ থেকে, তার ওরস থেকে আল্লাহ তাআলা এসেছে, যে শীষ পয়গম্বর আদমে সানি বলা হয়। এই জন্য আমার বাবা, কুরবানির ইতিহাস, করুণ ইতিহাস, এটা আদম থেকে শুরু হয়েছে। সব নবীর যুগে যুগে কুরবানি ছিল, কিন্তু ধরনটা ভিন্ন ছিল। আমাদেরকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছে। আগের যুগে কোরবানি দিত, গোশত খাওয়া যাইতো না। আল্লাহ তাআলা এই নবীর উম্মতের জন্য কোরবানির হুকুমও করেছে। পশু জবাই দিবা, আবার গোশত খাইবা, কোনো সমস্যা নাই, খাইবা, জবাইও দিবা, খাইবা, কোনো সমস্যা নাই, কিন্তু ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। যদি কারো ভিতরে তাকওয়া থাকে, তার কোরবানি কবুল করবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরবানির শিক্ষা থেকে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে তাকওয়া অর্জন করে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।